নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। অনেক রকমের পাতুরি আপনারা খেয়েছেন, তবে এই লাউ পাতুরি এটা আমার বাবার একটি পছন্দের পদ। সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। লাউ পাতুরি কিন্তু গরম ভাতে খেতে দুর্দান্ত স্বাদের লাগে। এই রেসিপিটা দেখার পরে আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে রেসিপিটা শুরু করা যাক। অল্প একটু সর্ষের তেল আমি গরম করে নিচ্ছি 2 চামচের মতন। আর এই সর্ষের তেল দিয়েই পাতুরিটা তৈরি করব। সর্ষের তেল দিয়ে পাতুরি করলে খুব ভালো লাগে খেতে। আর এই পাতুরির জন্য নিয়ে নিচ্ছি লাউয়ের মধ্যকার অর্থাৎ নরম অংশটা। আমি ছোটোর থেকেই দেখেছি এই নরম অংশ দিয়েই মা পাতুরি বানাতো, তাই এই নরম অংশ দিয়েই আমি পাতুরিটা তৈরি করব। দেখুন খুব পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর এই তেলেতে দিয়ে দেবো আমি সামান্য পরিমাণে কালো জিরে ফোড়ন। ফোড়ন ভালো করে ফুটে উঠলে এখানে কেটে রাখা লাউয়ের টুকরোগুলো দিয়ে দেবো। আর লাউয়ের টুকরোগুলো তেলের সাথে মিশিয়ে দেবো। দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ আর 2টো গোটা কাঁচা লঙ্কা। এখানে আমি পাতুরির জন্য ব্যবহার করব সর্ষে। 2 চামচ সর্ষে, কালো সর্ষে আর সাদা সর্ষে মিলিয়ে 2 চামচ আমি লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখে দিয়েছি। এই সর্ষের মধ্যে বেশ খানিকটা পরিমাণে জল মিশিয়ে দিয়েছি আর গুলে নিয়েছি। আর উপর থেকে এই জল মিশ্রিত সর্ষেটা আমি এখানে ঢেলে দিচ্ছি। নিচে যেই খোসাগুলো পড়ে থাকবে সর্ষের, সেটা আমি এই পাতুরিতে ব্যবহার করব না। দেখুন এই খোসাগুলো আমি ফেলে দিচ্ছি। আর এই জল মিশ্রিত সর্ষেটা দিয়ে লাউটাকে কিন্তু সেদ্ধ করতে হবে। একটু ঢাকা দিয়ে দেবো যাতে লাউটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। খানিকক্ষণ পরে দেখুন ঢাকা সরিয়ে নিচ্ছি, লাউটা সেদ্ধ হয়ে গেছে। আর এইবার এখানে দিয়ে দিতে হবে কাঁচা সর্ষের তেল। 1 চামচের মতন কাঁচা সর্ষের তেল ওপর থেকে দিয়ে দেবো। আর দিয়ে দেবো সামান্য পরিমাণে মিষ্টি আর লবণটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। আমি এই জলটা আরও একটু শুকিয়ে নেব। এখানে পাতুরিতে কিন্তু হালকা একটু ঝোল ঝোল মতো থাকবে, খুব বেশি থাকবে না। আর লবণটা চেক করেছি, আর একটু লবণও লাগলো, আমি দিয়ে নিলাম। এবার ফ্লেমটাকে হাই করে দেবো আর জলটা আমি খানিকটা শুকিয়ে নেব। পাতুরির ঝোলটা খানিকটা কমে গেলেই কিন্তু লাউ পাতুরি একদম রেডি। তাহলে দেখলেন কত সহজ উপায়ে এই লাউ পাতুরি তৈরি হয়ে যায়। দেখুন লাউ পাতুরিটা একদমই রেডি হয়ে গেছে। যদি আপনাদের এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।